সবাইকে শুভ সকাল। আজকে সকালে নাস্তা করব খুব মজার একটা খাবার। আর কার কার কাছে এই খাবারটা পছন্দের অবশ্যই কমেন্টে বলবেন। তো আজকে সকালে একদম ঘুম থেকে উঠে করতেছি আলু ভর্তা। তো আলু ভর্তা দিয়ে কি খাবো? পান্তা ভাত আর আলু ভর্তা, সাথে একদম ঝাল ঝাল করে কাঁচা পেঁয়াজ দিয়ে সরষের তেল দিয়ে আলু ভর্তা করব। আর কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভর্তা করলে খেতে কিন্তু অসাধারণ স্বাদ। তো আলু ভর্তা করতে করতে একটা কথা মনে হচ্ছিল, আর চিন্তা করতেছিলাম আলু ভর্তা যে করতেছি, পান্তা ভাতও অনেকগুলো আছে। তো আমি তো খাবো খুব মজা করে, কিন্তু আমার বাচ্চারা কি খাবে জানি না। তারপরও ট্রাই করাবো, দেখা যাক কি হয়। তো এই সকালের খাবার, এই আলু ভর্তা আর পান্তা ভাতই ছিল একটা সময় মানুষের সকালের খাবার, প্রতিদিনের খাবার। গ্রামের, বিশেষ করে গ্রামের মানুষ ঘুম থেকে উঠেই দেখা গেছে 8টার মধ্যে সকালের নাস্তা শেষ করে ফেলতো। পান্তা ভাত আর সাথে হলো একটা কাঁচা মরিচ, এক টুকরো পেঁয়াজ, যদি বেশি কিছু একটা থাকতো তাহলে থাকতো আলু ভর্তা, না হলে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়েই কিন্তু সকালের নাস্তা সারতো, আর কিছু দরকার ছিল না। তারপরও তারা কত স্ট্রং ছিল, এবং কি এখনও সেই মানুষগুলো অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা সকালবেলা কি করি? আমাদের বাচ্চাদের বলেন, আমরা বলেন, সকালবেলা ঘুম থেকে উঠা 2টা পরোটা, একটা ডিম পোস্ট, সাথে হয়তোবা সবজি, না হলে ডাল, হয়তোবা বাসায় খাই আর না হলে বাহিরে খাই। এই 2 জায়গার এক জায়গায় ডাল, পরোটা, সবজি, এগুলা ছাড়া যেন আমাদের নাস্তাই হয় না। আর যদিও বাসায় ভাতের প্ল্যান থাকে যে আজকে আমরা সকালে ভাত খাবো নাস্তায়, তাহলে কত বাহারি রকমের যে ভর্তা, তারপরে খাবার দাবার থাকে, ডাল থাকবে, হয়তো বা মাছ থাকবে, মানে অনেক রকম। দুপুরের আইটেমের থেকে সকালের আইটেমে বেশি থাকে। তারপরেও ঠিক আছে, আমরা ভাত খাচ্ছি। কিন্তু এই যে পান্তা ভাত, এটা কিন্তু আমাদের একদমই খাওয়া হয় না। কারণ আর এই পান্তা ভাতে যে কতটা উপকারিতা আছে, এটা এখন মানুষ জানে। আর যখন আগে মানুষ খেয়েছে গ্রামে, তারা কিন্তু জানতো না। তারা না জেনেই কতটা উপকারের জিনিস খেয়েছে, এবং কি কতটা ঔষধি জিনিস খেয়েছে, তাই না? আর এখন মানুষ কিন্তু জেনেও সেই খাবারগুলো আমরা খাই না। আর আগে যারা খেয়েছে তারা কিন্তু জানতোও না যে পান্তা ভাতে কতটা উপকার কিংবা কতটা পুষ্টি আছে। এই জন্যই হয়তোবা তারা এখনও কতটা সুস্থ আছে। দেখেন, আগের বাবা মা, আগের মা চাচিরা কতটা স্ট্রং। আর আমাদের বয়সের থেকে আমাদের অসুখ বেশি, আমাদের রোগ বেশি, কিন্তু বয়স কিন্তু মাত্র ধরতে গেলে তাদের অনুযায়ী আমাদের শুরু, তাতেই আমাদের অবস্থা পুরা খারাপ। কিন্তু আমার সেই মা চাচিরা এখনও কতটা স্ট্রং আছে আলহামদুলিল্লাহ, কতটা সুস্থ আছে। তো এই আর কি অবস্থা। তো আজকে পান্তা ভাতটা খাওয়ার পরে এতটা তৃপ্তি পেয়েছি, বিশ্বাস করবেন না, মনে হয় পোলাও গোশ খেলেও এত তৃপ্তি করে খেতাম না। আর আসলে পোলাও গোশ দিয়ে কিন্তু খাওয়া যায় না, ওইটা মানুষের মুখরুচিক একটা খাবার। কিন্তু এই যে আলু ভর্তা, সাথে কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ, ডিম ভাজা, এইটা দিয়ে বিশ্বাস করবেন না আমি যে কতটা মজা করে খেয়েছি। আর এই গরমে যদি, বেশি গরম যখন পড়ে, গরমের মধ্যে যদি পান্তা ভাত খাওয়া যায়, দেখবেন আপনি সারা শরীর একটা মানে ঠান্ডা ঠান্ডা একটা অনুভব, কিংবা অনেক ভালো লাগে, সুস্থতা অনুভব করবেন আপনি। তো আজকে আমি খুব মজা করে খেয়েছি, এবং কি আমার বাচ্চাদেরকেও আমি একটু খাওয়াইছি। ওরা বলতেছে হ্যাঁ আম্মু আমাদেরকে দাও। তো আমি খাওয়া শেষ করে ওদেরকেও দিব, ওরাও খাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন। আর যদি এইভাবে করে আলু ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করে, তাহলে আজকে ভাত রান্না করে গরম ভাতের মধ্যেই পানি দিয়ে রাখেন, ভাতটা ঠান্ডা হলে আলু ভর্তা দিয়ে খেতে পারবেন। আর বেশি ভালো হয় রাতে ভাত রান্না করে দেন ভাত ঠান্ডা হওয়ার পরে পানি দিয়ে রেখে দিলে সকালবেলা ওইটা একদম রিয়েল পান্তা ভাত হয়। হ্যাঁ, আর গরম ভাতের ভিতরে পানি দেওয়া ওটা কিন্তু পান্তা ভাত হলো না।